مجيد তমসায় ঘেরা ছিল এ নিখিল জাহান, মানেনি ধরায় কেহ আল্লাহর বিধান। এলে নব আবতাব কাটিল আধার, প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশের রাজধানী ঢাকার কোল ঘেঁষে সবচেয়ে জনবহুল জনপদ নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের আরো বেশি সমৃদ্ধ জনপদ রূপগঞ্জের চনপাড়া 5 নম্বর ওয়ার্ড ফুটবল খেলার মাঠে আয়োজিত সিরাত বাস্তবায়ন কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। প্রথম দিবস সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলিমী দ্বীন, বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী, বিচক্ষণ এবং বিজ্ঞ ইসলামিক স্কলার জনাব মাওলানা মিজানুর রহমান সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই বলি আমিন। আয়োজিত এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, ইতিমধ্যে অত্যন্ত জ্ঞানগর্ভ, দালিলিক এবং সমাজ সংস্কারে চিন্তার বৈপ্লবিক পরিবর্তন হওয়ার মতো সত্যিকার যারা হেদায়েত পাওয়ার যোগ্য, তাদের চিন্তার খোরাক দিয়েছেন অল্প সময়ের মধ্যে অত্যন্ত সাবলীল এবং কোরআন সুন্নাহর আলোকে যে কথাগুলো শুনে আমরা সবাই মুগ্ধ হয়েছি, ধন্য হয়েছি। বাউফল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সফল সভাপতি, কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী মাজলুম এই সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসউদ, কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে এই ময়দানে আরো বেশি কাজ করে যাওয়া, জাতিকে হেদায়েতের দিকে ডাকার জন্য ইলমি মাহারাত, আরো বেশি চরিত্র মাধুর্য এ জাতি যেন অনুকরণীয় অনুসরণীয় হিসাবে ফলো করতে পারেন, সেই রকম নেতৃত্বের গুণাবলী আল্লাহ তাকে দান করে ধন্য করুন। আমরা সবাই বলি আমিন। আয়োজিত এই মাহফিলে উলামা হযরত কথা বলেছেন, বিভিন্ন মসজিদের খুতাবা কথা বলেছেন। বিশেষ করে আমার পাশে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশের তরুণ আলোচকদের, তরুণ ইসলামী চিন্তাবিদদের অন্যতম জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন, আল্লাহ তাআলা তাকে কবুল করুন বলি আমিন। মঞ্চে আরো উপবিষ্ট রয়েছেন কাটাবন জামে মসজিদের সম্মানিত ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ কাউসার হোসাইন আল আজহারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, অন্যান্য দল এবং মতের সর্বশ্রেণীর দায়িত্বশীল ভাইয়েরা, সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, বিশেষ করে মুরব্বী এবং যুবক ভাইয়েরা, স্নেহ আদরের ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোন, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজকের যে আলোচ্য বিষয়টুকু দেয়া হয়েছে তার উপরে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কারে প্রণীত কর্মনীতি এবং কর্মসূচির কথা জানব। আমার দিকে তাকান। আমরা রসুলকে জানি, মানে হচ্ছে রসুল মানে হচ্ছে কি, এ কথাটা আমাদের বোঝা দরকার। আমরা যখনই রসুলকে নিয়ে চিন্তা করি, খুব কান খাড়া করে কথাগুলো শুনুন, তখন যেই বক্তা বক্তব্য দেন আমরা অনেক ক্ষেত্রে মনে করি কি যে রসুলের টুপিটা মনে হয় এরকমই ছিল, কারণ উনি রসুলের কথা বলেন যেহেতু।
রাসূলের দাড়ি মোবারক এরকমই ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাটা এরকমই ছিল, আর রাসূল মনে হয় এই কাজের জন্যই আসছে। আমার কথা আপনাদের বুঝে আসছে কিনা? যেমন যদি আমরা নবীকে যখন বুঝতে চাই, তখন যদি কোনো পীরের জবান থেকে শুনি, তখন মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় খানকা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এইরকম মুরিদ বানাইতেন, যেমন আবু বকর, ওমর, ওসমানকে এইরকম মুরিদি বানিয়েছে। আর সাহাবীগণ মনে হয় পীরের দরবারে এসে গরু, ছাগল, মুরগি, কলা, দধি, দুধ, এরপরে কবুতরের বাচ্চা, পান, সুপারি, হাদিয়া, তোহবা, এইগুলা এনে মনে হয় হুজুরকে দিত। কারণ উনি যেহেতু নবীর কথা বলেন, আর নবীর তরিকার কথা বলেন, নবীর আদর্শের কথা বলেন, নবীর সুন্নতের কথা বলেন, আর উনি যেহেতু খানকা বানিয়েছেন, অতএব নবী মনে হয় এইরকম একটা ঘটনা ঘটাইছে। ঠিক তেমনি তবলিগ জামাতের ভাইয়েরা যখন নবীওয়ালা কাজের কথা বলেন, তখন আমাদের মনে একটা ভাব উদয় হয় যে এইরকম মনে হয় গাট্টি বস্তা নিয়ে নবী মসজিদে মসজিদে দৌড়াদৌড়ি করতেন, মাঝে মাঝে ইস্তেমা করতেন, সন্তান সন্ততি রেখে মনে হয় এইরকম কাজেই নবী সময় দিতেন। আমার কথায় আপনারা ভুল নিবেন না, কারণ আমি তবলিগের সাথে, তিন চিল্লার সাথেই, আবার দুই পীরের মুরিদ, অতএব আমাকে নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। ফাজাইলে আমল 16 বার পড়েছি, আর কয়বার ওটা পুরো মুখস্থ, কোন পৃষ্ঠায় কি আছে আমি পুরো চোখের সামনে দেখি। এখন আমার কথা শোনেন। এরপরে আমরা চিন্তা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় মাঝে মাঝে এরকম চিল্লায় বের হয়ে যেতেন, আর নাহলে ওনরা বের হয় কেন, নবীওয়ালা কাজ তো এইরকমই তাহলে। এবং টুপিটা মনে হয় এরকম ছিল, ওনারা যেভাবে কাপড়ের টুপি মাথার সাথে লাগানো পাস করলেই পরেন মাথায়। আবার যখন কোন রাজনৈতিক নেতা, যেমন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের মতো নেতা যখন বক্তব্য দেন, তখন মনে হয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সমাজের মধ্যে বড় সংস্কার এনেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করেছেন। এমনকি এইরকম মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়ে দিয়ে মানুষকে ইসলামের দিকে ডেকেছেন, এইরকমই মনে হয় ছিল। ঠিক তেমনি যখন আমাদের দেশে ভান্ডারী যারা আছে, তারা যখন বক্তব্য দেয়, তারা হইল আশেকে রসুল এবং একেবারে খারা সুন্নি, নামই দেশে সুন্নি। তখন মনে হয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় এইরকম বড় বড় চুল ছিল, আর তার উপর একটা পাগড়ি পইরা স্টেজের মধ্যে উঠা মনে হয় আবু বকর, ওমর, ওসমান, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বিলাল, আরাব, এরা এই সামনে থাকতো, আর এই সমানে গান গাইতো আর তালে তালে নাচতো। তাহলে নবীটা কি? নবী কি? নবীর কাজ কি? নবী কি করতেন, নবী কি করতেন না, এই বেসিক দায়িত্বটুকু যদি আজকে উম্মাত হিসাবে আমরা না জেনে নেই, তাহলে আপনি কেউ হয়তো ভান্ডারির মতো হয়ে যাবেন উম্মাত, কেউ হয়ে যাবেন তবলিগের মতো উম্মাত, কেউ পীর মাশায়েখদের মতো হয়ে যাবেন, জোরে জিকির, আস্তে জিকির, ফাড়া পাঞ্জাবি, গোল পাঞ্জাবি, টুপি, এগুলো নিয়ে বসে থাকবেন। নবীর চারপাশেও আপনি যাওয়ার ন্যূনতম সুযোগ পাবেন না। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা দিক এক একজন ধারণ করে নবীকে আবিষ্কার করেছে। নবী কি এটা জানতে হলে আপনাকে যিনি নবী বানিয়েছেন, যিনি নবীর মর্যাদা দিয়েছেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিয়ে পৃথিবীর মানুষের উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ বানিয়ে দিয়েছেন, তাকে জিজ্ঞেস করতে হবে, ও আল্লাহ তুমি বলো আমাদের নবী কি এবং নবীর কাজ কি, কোনটা করলে নবীর কাজ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আজ এই জন্যই প্রয়োজন এইরকম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, যেই জায়গায় আমরা জানতে পারবো নবীকে। আপনি প্রথমে ভাবুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জানতে চাই, আল্লাহ আপনি নবীকে কেন পাঠিয়েছেন? কার কাছে জানতে চাই? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি জিজ্ঞেস করি, আল্লাহ আপনি কেন নবী পাঠাইলেন, নবী কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, নবী কি জিনিস একটু কথা শোনো। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সুবহানাল্লাহ। এটা কার কথা? আপনাদের বিশ্বাস হয়? আমাদের প্রধান অতিথি মুহতারাম চমৎকার একটা কথা বলেছেন
যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই খাতামা লিখতে অক্ষর লাগে মাত্র 3টা। এই 3 অক্ষর অমান্য করার কারণে কাদিয়ানীরা হয়ে গেছে কাফের। কাদিয়ানী কি মুমিন না কাফের? কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না তাও কাফের। যদি আজকের টপিক আমার এটা না, তাহলে খতমে নবুয়তের উপরে বক্তব্য হতো। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের, এটাই চূড়ান্ত মাসআলা। বিশ্বের সমস্ত উলামা হযরত একমত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, নবী কেন পাঠাইলাম শোনো। পৃথিবীর সমস্ত নবীদেরকে আমি পাঠিয়েছি, একটা কর্মসূচি সব নবীর ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তাহলে এই যে তারাই পৃথিবীর বুকে সব মানুষকে আমার গোলাম বানিয়ে দেবে এবং তাগুতি শক্তি তথা আমি আল্লাহ বিরোধী যত আইন কানুন আছে সবগুলোকে ধ্বংস করে একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম বান্দা যেন মানে, এই আমার হুকুম মানার মাধ্যমে মানুষগুলো যেন আমারই গোলাম হয়ে যেতে পারে। কারণ যে যার হুকুম শোনে সে তার গোলাম। জোরে বলেন, যে যার হুকুম মানে সে তার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যারা মানে তারা আল্লাহর গোলাম, আর যারা আল্লাহ বিরোধী কার্ল মার্কস, লেনিন, মাও জেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল এমনি করে করে সমাজতন্ত্র, পুঁজিবাদ, স্বৈরতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ থেকে নিয়ে মানব রচিত যত মতবাদ আছে যে যাকে মানে তারা হইল সেই নেতার গোলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানুষগুলো সবাই আমার গোলাম হবে, এই জন্য আমি নবী পাঠিয়েছি। আর একটা কাজ হলো এই যে তারা একমাত্র আমারই ইবাদত করবে, অন্য কারো দাসত্ব করবে না। এই 2টা থিওরি দিয়ে, 2টা কর্মসূচি দিয়ে আমি সব নবী পাঠিয়েছি। আমাদের দেশে যে শাসন ব্যবস্থা স্বাধীনতার পর থেকে চলে আসছে, এটা কি আল্লাহর হুকুম না তাগুতের হুকুম? হ্যাঁ, রাষ্ট্রীয় আইনে যত বিধিবিধান চলছে এটা কি আল্লাহর আইন নাকি মানুষের মন গড়া আইন? তাহলে মানুষের মন গড়া আইনটাই হলো তাগুতি আইন। কথা বুঝে আসছে আপনাদের? সুতরাং বোঝা যায় যে মানুষের আইন মানুষে মানবে না, বরং মানুষ আল্লাহর আইন মানবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কেবল আল্লাহর, অন্য কারণে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন মানবা কেবলই তার। আমরা কার সৃষ্টি? এই জমিন কার সৃষ্টি? ওই আসমান কার সৃষ্টি? জোরে বলেন কার? পানি কার সৃষ্টি? খাবার দাবার যা খাই, মাছ গোশত, সেখান থেকে নিয়ে শাক সবজি সব কিছু দিলেন কে? অক্সিজেনটা কে দিলেন? জীবনটা কে দিলেন? এই পৃথিবীতে কার ইচ্ছায় আছি? বেঁচে আছি কার ইচ্ছায়? একদিন মরে যাব কার ইচ্ছায়? এই মাঝখানে বাঁচা এবং মরার মাঝখানে যতটুকু সময় পেলাম, এই সময়ের মধ্যে কার হুকুম, কার ইচ্ছা পুরা করব? আল্লাহর ইচ্ছা। সেই আল্লাহর ইচ্ছা কি? মানুষ মানব রচিত তাগুতি কোন আইন, আল্লাহ বিরোধী আইনগুলো আমাদের উপর চাপিয়ে দিয়ে এইগুলা মানবো নাকি আল্লাহর আইন মানবো? তা আল্লাহ যেটা চান আমরা সেটাই করে দেব, এই কথার সাথে সবাই একমত কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, নবীকে আরো কিছু কাজের জন্য আমি পাঠিয়েছি। শোনো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতার 28 নম্বর আয়াতে বলেন, আমি নবীকে প্রেরণ করেছি। তোমার হুজুর কি বলে সেটা তোমার হুজুর জানে না। নবীকে কেন পাঠিয়েছেন আল্লাহ জানেন না, হুজুর জানেন? নবী কেন আসছে এই কথা কে বলবেন? তাই আল্লাহ তাআলা বলছেন, নবীকে আমি পাঠিয়েছি রাষ্ট্রে যেই আইন আছে, বিধিবিধান আছে, এইটাকে সরাইয়া দিয়া যেন আমি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে রাষ্ট্রে, সেই জন্য আমি নবী পাঠিয়েছি। এরপর আল্লাহ বলছেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। তোমরা আবার নতুন করে হুজুরকে জিজ্ঞেস করতে যাইও না, মুরব্বীকে জিজ্ঞেস করতে যাইও না, খতিব সাহেবকে, ইমাম সাহেবকে, বক্তাকে নতুন জিজ্ঞাসা করার দরকার নাই। কারণ নবী পাঠিয়েছি আমি, কেন পাঠিয়েছি এই জন্য আমি আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট। নতুন কাউকে জিজ্ঞেস করার দরকার আছে? আপনারা বলেন দরকার আছে? আর
আল্লাহ এই জন্য বলছেন যে মানুষ তো দুর্বল ইমান, সে হয়তো জিজ্ঞেস করতে ভাই কেন যেন পাঠাইছিলেন নবীকে, আল্লাহ তাআলা বলবে কি যে হয় পাঠাইছিল এই কাজের জন্য সেই কাজের জন্য, কিন্তু না, আল্লাহ বললেন বাতিলি মতবাদকে ধ্বংস করে কেবলমাত্র আমার কোরআন অনুযায়ীদের চলবে, এই জন্য আমি নবী পাঠিয়েছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা সফের 9 নম্বর আয়াত, একই কথা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি নবী পাঠিয়েছি দুনিয়ার বুকে আমার কোরআনের রাজ কায়েম করার জন্য, সেই নেতৃত্ব দেওয়ার জন্য। এটা মুশরিকদের গায়ে জ্বালা ধরে যাবে, এরা এটা চাইবে না। আমার ভাইয়েরা, এত কিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন শোনো নবী পাঠিয়েছি, আবার কেন? দেখছেন একের পর এক আয়াত। সূরার নাম সূরা শূরা, আয়াত নম্বর 13, 42 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী শুধু তোমার উপরেই আমার দিন প্রতিষ্ঠা করার কাজ দেই নাই, বরং এর আগে আমি আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে পাঠিয়েছিলাম, এর আগেও এর সাথে সাথে পাঠিয়েছি ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে। সব নবীকে আমি আল্লাহ বলেছিলাম তোমরা জমিনের বুকে আমার বিধান প্রতিষ্ঠা করো, আর অন্য কারো আনুগত্য তোমরা করবা না, আর এই আমার দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো মতপার্থক্য করবা না, সবাই ঐক্যবদ্ধ থাকবা। সুবহানাল্লাহ। আমাদের প্রধান অতিথি কিন্তু বলেছেন নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েম করার পরে আল্লাহ বলেন নাই ওয়ালা তাতাফাররাকু ফীহি। কারণ নামাজে কেউ রফুল ইয়াদাইন করবে, কেউ করবে না, কেউ জোরে আমিন বলবে, কেউ আস্তে আমিন বলবে, কেউ বুকে হাত বাঁধবে, কেউ বা নাভির উপরে, কেউ নাভির নিচে, আর কেউ হাতও বাঁধবে না। নামাজের মধ্যে কিছু পার্থক্য হইতে পারে, এই জন্য আল্লাহ ওখানে অপশনই রেখেছেন যে এটার মধ্যে মত পার্থক্য কিছুটা থাকবে, এরপরেও তোমরা একত্রে জামাতে নামাজ পড়বা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন যে যখন দিন কায়েম করবে, দিন মানে দিন ইসলাম, ইসলামী হুকুমাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে ইসলামী বিধিবিধান দিলাম এইটা তোমরা জমিনে কায়েম করবে, এই ক্ষেত্রে কোনো মতপার্থক্য করবে না। দুঃখজনক ভাবে একই নামাজের মধ্যে কেউ হাত বাঁধে, কেউ হাত বুকের উপর, কেউ ছেড়ে দিয়ে, কেউ রফুল ইয়াদাইন করে, কেউ নাভির নিচে, কেউ নাভির উপরে, কেউ দোয়ালিনের পরে আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কিন্তু এইভাবে নামাজ পড়ে আসতেছে, কোনো মতপার্থক্য হলো না। আর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ বলছেন মতপার্থক্য করবে না, সেই জায়গায় যত উল্টা পাল্টা বাসলা, এটা আল্লাহর হুকুম লঙ্ঘন করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, তাহলে নবীকে আমি প্রেরণ করলাম এই উদ্দেশ্যে, এবার এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যারা কাজ করবে তারা নবীর উম্মত। সুবহানাল্লাহ। তারা নবীর কি উম্মত? উম্মতের মধ্যে ধরেন প্রথম সাহাবীরা, সাহাবীগণ, নাম কি? আবু বকর, ওমর, উসমান, আলী। এরা কি করেছে? আল্লাহর জমিনে কুফরি কোন মতবাদ কায়েম করেছে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন দিয়ে দেশ চালাইছে? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মতবাদ দিয়ে, কোন আইন দিয়ে দেশ চালিয়েছেন? 10 বছর মদিনায় রাষ্ট্র চালাইছেন কি দিয়ে? আচ্ছা আপনাদেরকে বলি, আল্লাহ নবীকে এই জন্যই পাঠিয়েছেন, নবী এটাই করে দেখালেন। আল্লাহু আকবার বলেন। এই 10 বছর তিনি যে কোরআন দিয়ে দেশ চালালেন, এটা কি নবুয়তের বাইরের কাজ না নবীওয়ালা কাজ? না, আপনারা জবাব দেন নাই ঠিক মতো। এটা কি নবীর বাইরের কাজ না নবীওয়ালা কাজ? নবীওয়ালা কাজ। তাহলে 10 বছর পর্যন্ত নবী রাষ্ট্র চালালেন, চিফ জাস্টিসের দায়িত্ব পালন করলেন, তাহলে এটা কি নবীওয়ালা কাজের বাইরের কাজ না নবীওয়ালা কাজ? বাস গেল। এইটা কি আল্লাহর নবী গুনার নিয়তে করেছিলেন না সওয়াবের নিয়তে করেছেন? আচ্ছা, নবীর পরে আবার বুঝুন, ভালো করে বুঝুন, নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বছর রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? কোরআনের আইন দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 11 বছর রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছরের কাছাকাছি সময় ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের বিভিন্ন দিক পালন করেছেন, সেটাও কি দিয়েছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়ে রাষ্ট্র চালাইলেন? কোরআন দিয়ে। তাহলে বোঝা যায় নবীরা কি দিয়ে কোরআন চালালেন, মানে দেশ চালালেন কি দিয়ে? সাহাবীগণ চালালেন কি দিয়ে?
কোরআন দিয়ে, নবীর পরে সাহাবী। আচ্ছা, একেবারে ক্যামেরায় যেমন জুম করে ফেলে না, সেই কাজটা এখন করি। এবারে আসি, আমরা জানি কিয়ামতের পূর্বে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন। আপনি জানেন কিনা? ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় এসে কি দায়িত্ব পালন করবেন আপনারা জানেন? ইমাম মাহদী আলাইহিস সালাম এসে মসজিদের ইমামতি করবেন নাকি? ইমাম মাহদী আলাইহিস সালাম এসে চিল্লার নিয়ত করবেন? ইমাম মাহদী আলাইহিস সালাম এসে খানকা বানাবেন? না, ইমাম মাহদী আলাইহিস সালাম এসে ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে লড়াই করবেন এবং যখন তিনি যেই জমিন বিজয় করবেন সেই জমিনই আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করবেন। এটা হাদিসে স্পষ্ট উল্লেখ আছে। তাহলে বোঝা যায় ইমাম মাহদী আলাইহিস সালাম নবীওয়ালা কাজ করবেন কিনা। তো নবীওয়ালা কাজ বলতে তারা কি বুঝতেন? আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। আচ্ছা, এইটা বাদ দিলাম ইমাম মাহদীর কথার পরে আমরা আরো একটু জুম করলাম ঈসা আলাইহিস সালামের দিকে। কিয়ামতের পূর্বে ঈসা পয়গম্বর আসবেন, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে ঈসা আলাইহিস সালাম বিজয় লাভ করবেন। আপনারা জানেন কিনা? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম বিজয় লাভ করার পরে তিনি কি করবেন? একসাথে 5 লক্ষ খানকা বানাবেন, একসাথে সব মানুষকে নিয়ে চিল্লায় বেরিয়ে পড়বেন। তিনি একসাথে সব মানুষকে জড়ো করে বড় বড় তাফসীর মাহফিল করবেন। এই আমাদের মতো নাকি সিরাত মাহফিলের আয়োজন করবেন না, তিনি কি করবেন বলেন তো দেখি? আল্লাহর দ্বীন কায়েম করবে। অ্যাট লিস্ট 40 বছর পর্যন্ত একটানা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে পাইলাম এর আগে ঈসা, মুসা, ইব্রাহিম, দাউদ সব পাইলাম তাদের কাজ ছিল আনাকিমুদ্দিন, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করো। তার নবীদের কাজ আমরা এখানে পাইলাম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। মানব রচিত আইন বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে দেশ চালানো, এটা ছিল সব নবীর কাজ। তারপর আমাদের নবীর কাজও পাইলাম, লাইয়ুযহিরাউ আলাদ-দীনি কুল্লি, এটাও পাইলাম। এরপর ইমাম মাহদীর কাজও পাইলাম, আবু বকর, ওমর, ওসমান, আলীদের কাজও পাইলাম, এমনকি ঈসা পয়গম্বরেরও কাজ পাইলাম, তারা রাষ্ট্র চালাইবে। তো মাঝখান থেকে এই কাজ বাদ দিয়ে অন্য নবীওয়ালা কাজের প্রতি আমরা যখন ঝুঁকে পড়েছি, তখন মূলত আমরা নবীর উম্মত রই নেই। উম্মত শব্দের অর্থ হচ্ছে কর্মী। উম্মত অর্থ কি? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? উম্মত শব্দের অর্থ হচ্ছে অনুসারী। উম্মত অর্থ কি? অনুসারী। তাহলে আমরা কার অনুসারী? আর এই উম্মতদেরকে মিলিয়ে একত্রিত করলে যেই একটি দল এবং গোষ্ঠী জামাত তৈরি হয় তাকে বলা হয় মিল্লাত। তাকে কি বলা হয়? তাহলে আমরা হইলাম উম্মত। আর এই উম্মতেরা যেই এক দল হয়ে নবীওয়ালা কাজ করে যখন, তখন তাকে কি বলে? মিল্লাত। এখন আপনি আসেন, কবরের মধ্যে যখন রাখা হয় তখন বলা হয় মিল্লাত শব্দের অর্থ হলো দল। মিল্লাত অর্থ কি? আর এই দলের মধ্যে যারা আছে তাদেরকে বলা হয় দলীয় কর্মী। কথার মানে এটা তো সহজ কথা নাকি? মানে আপনি ওয়ার্কার বা সাপোর্টার। তাহলে মিল্লাত অর্থ কি বলেন দেখি? দল। আর উম্মত অর্থ দলীয় কর্মী। তাহলে আমরা কি? উম্মত। আর এই উম্মতেরা মিলে যেই কাজ করে, নবীওয়ালা কাজ করে, তখন হয়ে যায় নবীর মিল্লাতে, নবীর উম্মত। কবরে যখন রাখে তখন একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, কথা কেন রাসূলিল্লাহ, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে। এই দোয়া আমাদের দেশে যত প্রেসিডেন্ট মারা গেছে সবার ক্ষেত্রে পড়া হয়েছে না? প্রধানমন্ত্রী যারা ছিলেন তারা মরার পরে এই কবরে এই দোয়া রাখা করে করা হয়েছিল কিনা? বাংলাদেশের যত সচিবরা মারা গেছে মুসলমান, তাদেরকে এই দোয়া পড়া হয়েছে কিনা? সামনে যারা মারা যাবে তাদেরকেও এই দোয়া পড়িয়ে রাখা হবে, ঠিক না বলেন? কিন্তু আপনি দোয়া পড়লেন আল্লাহর নামে, বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে। ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীর দলে। এখন বলেন তো দেখি, নবীর দলে মানে নবীর পার্টিতে। দলকে ইংলিশে কি বলে? জোরে বলেন না। পার্টি বলে। আচ্ছা, এখন আপনাদেরকে বলি, যদি নবীর দল দুনিয়ায় না করে, নবীর আদর্শ এবং নবীর কাজ তথা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যদি সে ব্যক্তি কাজ না করে, এবং নবী নামাজ পড়েছেন সে যদি নামাজ না পড়ে, নবী দাড়ি রেখেছেন সে যদি দাড়িটার জনমের মতো কামাই রাখে, নবী স্ত্রীদেরকে নিয়ে পর্দায় থাকতেন সে যদি পর্দা না করে, নবী হালাল ব্যবসা করেছেন সে যদি হালাল ব্যবসা না করে, সর্বোপরি আল্লাহর নবী যেই উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন আল্লাহর আইন বাস্তবায়ন করা, এইটা যদি না করে, আর যদি বলে যে আমি নবীর দলে রাইখা গেলাম, এই কবরের জিন্দেগি ওই নেতা সম্বন্ধে যা রাখা হলো এটা সত্য না মিথ্যা বলে রাখা হয়েছে। তাহলে নবীর দলে, মিল্লাত অর্থ কি পাইলেন? তাহলে দল। তাহলে কবর শুরু হয়েছে কি দিয়া?
দল দিয়ে কথা বলেন না, ধরো কি দল দিয়ে কবর শুরু। তো দুনিয়ায় আপনি যদি আল্লাহর নবীর দলে না থাকেন, নবীর আদর্শ, আমাদের দেশে কি নবীর আদর্শ বাস্তবায়িত আছে? নাই। বরং এক ব্যক্তি কন্যা, তার পিতার আদর্শ কি আমরা জানি না, এরপরও তার পিতার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে 4,500 কোটি টাকা শুধু বাবার 100 বছর উদযাপনে গিয়ে খরচ করেছে, শত শত মূর্তি বানিয়েছে, এরপরে দেশের টাকা বিদেশে পাচার করেছে, শিক্ষা ব্যবস্থায় ব্যাংকের মতো লাভ, ডিম ভাজা, আলু ভর্তা আর পাতলা ডাল রান্নার সিস্টেম শুরু করে দিয়েছে। এমনকি দেশের টাকা শুধু পাচার নয়, বরং নিরীহ মানুষদের উপরে অত্যাচার, নির্যাতন করা, হত্যা করা, জেল দেয়া, জুলুম করা, ক্রস ফায়ার দেয়া, শেষ পর্যন্ত আয়না ঘরে পাঠিয়ে দিয়ে কোন কোন ক্ষেত্রে নির্দোষ মানুষকে ফাঁসি দেয়া। এই যদি হয় তোমার বাবার আদর্শ, তো তুমিও শেষ, তোমার বাবাও শেষ। এগুলা কি নবীর আদর্শ? আমরা কোনো বাবার আদর্শের কথা বলি না, আমরা বলি নবীর আদর্শের কথা। আর নবীর আদর্শ যে মানে, সে হয় নবীর উম্মত। নবীর আদর্শ না মানলে সে নবীর উম্মত নয়। আপনি বিশ্বাস করুন, লিখে রাখুন, আপনি যদি শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হন, তাহলে আপনি তার উম্মত। আপনি যদি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চান, তাহলে আপনি তার উম্মত। আপনি যদি এরশাদের আন্দোলন করেন, তার আদর্শ বাস্তবায়ন করতে চান, তাহলে আপনি তার উম্মত। আর আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কায়েম করতে চান, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা খুব সহজ, মেনে নিতে পারাটা কঠিন। আপনি যদি নবীর আদর্শ মানেন, তাহলে আপনি নবীর উম্মত, আর ওই উম্মতের উপর প্রতিষ্ঠিত করেই আপনাকে কবরে রাখা হচ্ছে। বলা হচ্ছে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 72। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু নবীর দলে কবরে রাখলাম। এখন দুনিয়ায় যদি কেউ নবীর দলে না থাকে, মরার পরে কি নবীর দলে যোগ দেবেন নাকি মরার আগে যোগ দিতে হবে? তো নবীর আদর্শের দলে যোগ দেবেন মরার পরে না মরার আগে? আমি যদি নবীর আদর্শ কায়েমের জন্য যদি কাজ করি, নবী যেইভাবে রাষ্ট্র চালিয়েছেন, অর্থনীতি চালিয়েছেন, সমাজনীতি চালিয়েছেন, শিক্ষানীতি চালিয়েছেন, আল্লাহর নবী যেইভাবে ব্যাংক বিমা পরিচালনা করেছেন, আল্লাহর রাসূল যেইভাবে বাজারঘাট পরিচালনা করেছেন, আল্লাহর নবী যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে, এইভাবে যদি আমি পরিচালনা করতে চাই এবং যারা চায় তাদের সমর্থন করি, তাহলে আমরা হয়ে যাই নবীর উম্মত। মরার পরে কেউ যদি এই দোয়া নাও করে, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এই দোয়া যদি কেউ নাও করে, তারপরেও আমি নবীর উম্মত। আর যদি দুনিয়ায় আপনি যদি নবীর আদর্শ অনুযায়ী না চলি, মরার পর যদি দুনিয়ার সব মানুষ বলে আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম, নবীজি বলবেন, শোকান শোকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হও, তুমি দুনিয়ায় আমার আদর্শের সৈনিক ছিল না। ঠিক না বলেন? একদিকে স্লোগান হচ্ছে আমরা অমুক নেতার আদর্শের সৈনিক, আর একদিকে উচ্চারিত হচ্ছে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। একজন মানুষ এই স্লোগান পাওয়ার পরে যদি কেউ অন্য কোন নেতার চিন্তা করে, তাহলে নবীর উম্মত সে থাকতে পারে না। ঠিক না বলেন? ঠিক তেমনি আমরা নবীর উম্মত হলাম। এবার দুনিয়ার পরে আল্লাহ তাআলা আখিরাতে বলতেছেন, আখিরাতেও আমি আল্লাহ তোমাদেরকে একা একা ডাকবো না। শোনো, আমি আল্লাহ তাআলা সামনে তোমার নেতাকে রাখবো, তারপরে পেছনে পেছনে তোমাদেরকে ডাকবো। তাহলে আপনি ভালো করে চিন্তা করুন তো একটু, যে পরকালে আপনি আপনার সামনে দুনিয়ায় যদি আপনার নেতা নবীকে মানেন, তাহলে নবী সামনে, আপনি পিছনে। আর যদি অন্য কাউকে আপনি নেতা মেনে তার আদর্শের দাবিদার হন, তাহলে আপনি ওই নেতাকে সামনে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সব মানুষকে আমি আল্লাহ তাআলা ওই নেতাকে সামনে রেখে আহ্বান করব, আর যারা আমার নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শের পিছনে দৌড়িয়েছো, ওই নেতা সহ সব অনুসারীদেরকে আমি জাহান্নামে ফেলে দেব। মুক্তি আছে, নাজাত আছে কেবলমাত্র নবীর আদর্শর কর্মী হওয়ার মধ্যে।
আর অন্য কারো অবস্থার মধ্যে জান্নাত নাই, এই কথাটা আমি আপনাদেরকে কেমনে বোঝাবো? আসুন না আমরা তাহলে একটু অন্য আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, সূরার নাম সূরা হুদ, আয়াত নম্বর 98। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। আল্লাহু আকবার। আমার কথা, কার কথা? সূরার নাম সূরা হুদ। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ায় যারা আমার নবীর আদর্শ কায়েম না করে অন্য আদর্শের নেতার পিছনে দৌড়ছে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তাবলীগ করেন, পীর হয়েছেন, মুরিদ হয়েছেন, জিকির করেন, স্ত্রী পর্দা করে, সন্তান পর্দা করে, সব ঠিক আছে, কিন্তু আপনি রাষ্ট্রীয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং কোরআনের বিধানের বাইরে যদি অন্য কোন দল এবং মতের দিকে যান, তাহলে আপনার পরিণতি কি হবে আপনি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওই নেতার পিছনে লোকেরা যাবে আর তাদের সবাইকে জাহান্নামের মধ্যে ফেলে দেয়া হবে। নেতা এবং সমর্থক সবগুলা জাহান্নামের মধ্যে ডুবে যাবে। ইয়াকুতুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। নেতা সহ অনুসারী যারা থাকবে, মানে উম্মত যারা থাকবে, সব জাহান্নামে যাবে। কেবলমাত্র আমার নবীর অনুসারী যারা, তারাই আমার আরশের নিচে ছায়া পাবে। তা দুনিয়ায় আপনি মানার কারণে কি এক কঠিন পরিণতি হচ্ছে, আর নবীকে আদর্শ নেতা মানলে কি উপকার হয়? এবার আরেকটু সামনে আগাই। জাহান্নামের মধ্যে নেতা এবং কর্মী সবগুলারে ফেলে দেয়া হবে। কোন নেতা? যারা নবীকে নেতা মানে নাই, সেই নেতা এবং তার অনুসারী। এমন কি যদি কেউ নবীর আদর্শের বাইরে বলে যে আমি নেতা হয়ে গেছে, আমার একটা আদর্শ তৈরি হয়েছে, এই নেতা এবং ওই কর্মী। إذ تحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار। কর্মীরা দৌড়ে যাবে নেতার সাথে কর্মীদেরকে, তখন ঝগড়া শুরু হয়ে যাবে। ঝগড়া শুরু হওয়ার এক পর্যায়ে কর্মীরা বলবে, এগুলো আমার কথা না, এগুলো সব কোরআনের আয়াত। আল্লাহ তাআলা সূরা মুমিনের 47, 48 নম্বর এবং 49 নম্বর আয়াতে বলছেন, তখন কর্মীরা দৌড়ে নেতার কাছে গিয়ে, নেতা জাহান্নামের আগুনে তো সহ্য করতে পারেন, সব শেষ হয়ে যাচ্ছে, হাড্ডি গুড্ডি আলাদা হয়ে যাচ্ছে, আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, এখন আমাদেরকে বাঁচাও। এ কথা যখন তারা যাবে, তখন কর্মীদেরকে নেতারা বলবে যে, শোনো, তোমাদের শাস্তির ভার আমি নেব তো দূরের কথা, আমার নিজের অবস্থাই তো 12টা। ও ভাই, দুই বুইনে আব্দুরিয়া চলে গেছে, কর্মীদের খবর কিন্তু নেয় নাই। বিপদের সময় চাচা আপন প্রাণ বাঁচা, ঠিক না বলেন? এত বড় একটি দল, 350 এমপি, 300 আর 50টা হইল কি আসন যেন সংরক্ষিত। 350 এমপি, মন্ত্রী, সচিব, উপসচিব, টিওনো, ডিসি, এসপি